সকালবেলা রিক্সাটা নিয়ে বের হইলাম, রাস্তায় একটা মানুষও পাইলাম না। হায় আল্লাহ, কি যে করবানে, আল্লাহ তুমি কিছু করো। এই মামা যাবেন কোথায় যাবেন? আরিফপুর? হ্যাঁ যাবো, চলেন। ভাড়া কত? আরে মামা দিয়েন, সমস্যা নাই, ওঠেন। না না না, বলেন, আপনি বলেন। আরে মামা ওঠেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। মামা একটু বামে সাইড করে নামাই দাও। ঠিক আছে মামা, নামা দিচ্ছি। মামা চলে আইসি, নামেন। এ নাও মামা, ভাড়া নাও। ভাই আমারে 20 টাকা বেশি দেওয়া যায়? আমার মা খুব অসুস্থ, একটু ওষুধ কিনতে হবে তো। কিসের ভাড়া বেশি দেবো? এই টাকা বাড়াই দেবো মানে? তোদের মতো রিক্সাদের খুব ভালো করে চিনি আমি। মার্শাল মার। ভাই চলেন একটা চায়ের দোকানে বসে আড্ডা দেই। তাহলে ওই চায়ের দোকানে চলো। এই দাঁড়া, এখানে আমার নামা দে। আচ্ছা ভাই। এই ভাড়া নে। ভাই কয় টাকা দিচ্ছেন? 30 টাকা। ভাড়া তো 50 টাকা। 30 টাকাই ভাড়া। আরে ভাই চাষরা থেকে পালবাড়িতে 50 টাকা ভাড়া। ভাড়া 30 টাকায় নিলি নে, না নিলে আমি চলে গেলাম। আপনারা শুধু রিক্সাওয়ালাদের সাথে পারেন, আর কারোর সাথে তো পারেন না। 10-20 টাকা ভাড়া নিয়ে আমাদের সাথে এমন ব্যবহারটা করেন। হ্যালো, ভাইয়া কোথায় তুই? আমি তো কাজে। তাড়াতাড়ি বাড়িতে আয়, কেন, কি হয়েছে? মায়ের অসুখ বাড়ছে। মায়ের ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা রাখলাম। এই ওষুধগুলো আছে? জি আছে। দাম কত পড়বে একটু দেখবেন? আচ্ছা দেখতেছি। ভাইয়া 700 টাকা আসবে। ভাই আমার কাছে তো এখন এত টাকা নেই, কিছু টাকা শর্ট আছে, একটু বাকিতে দেওয়া যাবে? আমি এই পাশেই ভাড়া থাকি আর কি, এই পাশেই। আমি কালকে বিকালে এসে টাকাগুলো দিয়ে যাবানি। না ভাইয়া, আমাদের এখানে বাকি দেওয়া হয় না। প্লিজ ভাই একটু দেখেন, আমার মা খুব অসুস্থ, আমার ওষুধটা খুবই প্রয়োজন। এই জানতো ভাই, সময় নষ্ট করেন না, দোকানের সামনে তেনে সরেন। এই শহরে হাজারো রিক্সাওয়ালা আছে, তারা পেটের দায়ে রিক্সা চালায়, তাদের পরিবারকে চালানোর জন্য এই কষ্টগুলা করে। আর এই শিক্ষিত সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিরা তাদের পেটে দেয় লাথি। দিন শেষে তাদের কষ্ট বোঝার মতো একটা মানুষও থাকে না। তারা পারে না কারো কাছ থেকে কিছু চেয়ে নিতে এবং পায় না তাদের ন্যায্য মূল্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।